নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। জানি 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 ভাবছো কি যে এই দুর্লভ মানুষটা হুট করে কোথা থেকে আবার চলে এলো। তো বেসিক্যালি চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে, চ্যানেলটা প্রপার চেঞ্জ হয়ে গেছে। একটা কাপলস দিয়ে আমি চ্যানেলটা ওপেন করেছি আবার নিউ করে। সো তোমাদের মনে আসাটা স্বাভাবিক কথা, কি যে কি হলো ম্যাটারটা আমাদের সাথে তো শেয়ার করা হয়নি, মানে তোমাদের সাথে বেসিক্যালি আমি শেয়ার করিনি। দাঁড়াও, এখানে না ভীষণ কালো আসছে ব্যাপারটা। ওকে ওকে সো বেসিক্যালি দাঁড়াও, জানলাটা লাগিয়ে দিই। আমাদের পাড়াতে সবাই খুব ব্যস্ত মানুষ, তো সারাদিন কাজ করে, সেখানে এত আওয়াজ আসছে। তো বেসিক্যালি তোমাদের সাথে আমি বলে দিই আওয়াজের জন্য ফার্স্ট অফ অল সরি। সেকেন্ড অফ অল বলে দিই যে হ্যাঁ, স্টাইল অ্যান্ড টিপস বাই দিব্যাকে তোমরা এখন নতুন একটা চ্যানেল নামে একটা নতুন লাইক প্রোফাইলে একটা নতুন পিকচারে তোমরা দেখতে পাচ্ছ। যে কজন আমার ফ্যামিলি মেম্বার্স, মানে যে কজন লাইক আমার সাবস্ক্রাইবার আছো, তারা শকড হয়ে যাবে যে হুট করে কি ব্যাপার হলো, একটা অন্য চ্যানেলের নাম থেকে একটা অন্য চ্যানেলে চলে এলো, প্রপার জিনিসটা চেঞ্জ হয়ে গেল। তো বেসিক্যালি বলে দিই, দেখো আমি আগে ইউটিউব সম্বন্ধে অত কিছু জানতাম না, ইনফ্যাক্ট এখনও আমি জানি না, পণ্ডিত হয়ে যায়নি, বাট এখন আগের থেকে অনেকটা জেনে গেছি। সো একা একা ব্লগিং করা ইটস নট টু পসিবল আমার পক্ষে। সো আমি যেহেতু একটা গ্রুপের সাথে ঘুরি, লাইক আমি ওর সাথে ঘুরি, সো আমার মনে হয় এটা একটা প্লাস। ও এই ফ্লগগুলোতে আমাকে বহুত হেল্প করে, মানে ও ক্যামেরা ধরে দেওয়া বলো, এডিট বেশিরভাগ টাইমটা ও আমাকে করে দেয়। সো বেসিক্যালি ও যদি না থাকে ব্লগে, বা ওকে যদি আমি না নিই, তো সেটা একটা বাজে জিনিস দেখাবে। দ্যাটস ওয়াই আমি ডিসাইড করেছি যে যেহেতু আমরা দুজনে বেশিরভাগ টাইমটা একসাথে থাকি, আমি একা খুব কম থাকি, আর সামনে যেহেতু আমাদের দুজনের একটা ভীষণ স্পেশাল লাইক মোমেন্টস আসতে চলেছে, জাস্ট কয়েকদিন বা কয়েক মান্থ বলা ভুল, এখন জাস্ট হাতে গোনা কটা দিনই আছে। সো সেই কটা দিন পর লাইক আমরা যেহেতু আচ্ছা অত ঘুরে পিছিয়ে না বলা যায়, আমাদের সামনেই বিয়ে। সো আমি ভীষণ এক্সাইটেড, ও ভীষণ এক্সাইটেড। তো আমি ভাবলাম কি যে বিয়ে রিলেটেড ভিডিওসগুলো তোমাদের সাথে যদি আমি শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি যদিও কখনো ব্লগ করতে ভুলে যাই, ওর মনে থাকবে, সো ও লাইক কোনোভাবে ব্লগটা স্টার্টিং করে দিতে পারবে। সেই জন্য আমার এটার ইন্ট্রোটাও, আজকের ইন্ট্রোটাও আমার ওর সাথে নেওয়ার কথা ছিল, ওরও কথা ছিল, বাট আনফর্চুনেটলি কিছু রিজনসের জন্য সেটা করতে পারলাম না, একটু ব্যস্ত থাকার জন্য আসতে পারিনি। আর আমি অনেক দিন থেকে এই ভিডিওটা করে রেখেছি, লাইক আমরা 8 তারিখ গেছিলাম পুষ্পা 2 দেখতে, সেদিনকার ভিডিও এটা, বাট ইন্ট্রো নেওয়ার ছিল না, সে কারণে আমি ডিলে আজকে ওই তাই করতে করতে আমার ভিডিওটা বা ইন্ট্রো আউট্রো কোনো কিছুই নেওয়া নেই। সে কারণে আমি দেখলাম না আর দেরি করে লাভ নেই, আমি ইন্ট্রোটা নিয়ে নিই যাতে তোমরা ভিডিওটা পেয়ে যাও। কারণ রিসেন্ট করে সব কিছু স্টার্ট হতে চলেছে আমাদের, লাইক আমরা কার্ড সিলেক্ট করতে গেছিলাম, সেখানে আবার যেতে হবে, যেহেতু নামটামগুলো দেওয়া আসা হয়নি। সে কারণে আমি দেখছি যেহেতু বিয়ে রিলেটেড ভিডিও করবো বলছি, তাহলে আমাকে তো বিয়ের সরঞ্জামগুলো সব তোমাদের সাথে শেয়ার করতে হবে। সে কারণে আমি দেখলাম দেরি করবো না, এই ভিডিওটা আপলোড করে দিই, তবে সবাই জানতে পারবে। দেন আমি নেক্সট আমার এখন একটা ভ্লগ অলরেডি পুরো কমপ্লিট রেডি আছে, এটা ছাড়ার পরে আমি ওটা কিছুদিন পর ছেড়ে দেবো। প্লাস আমরা রিসেন্ট করে প্রায় ঘুরতে যাচ্ছি, সো সেসব ভ্লগও তোমাদের সাথে আমি শেয়ার করব। সো বলে দিই, আমরা পুষ্পা 2 দেখতে গেছিলাম বর্ধমান আইনক্সে 8 তারিখ, 8ই ডিসেম্বর। তো সেদিনকে আমি একটা ভ্লগ করার ডিসিশন নিই, সেদিনকে আমি লাইক সব প্রোফাইল চেঞ্জ করা, ইউটিউবে ব্যানার বানানো সব ওই দিনকে আমি করে দিই। সো যে কারণে আমি ইন্ট্রোটা না থাকার জন্য আমি ভ্লগটা আপলোড দিতে পারছি না। আজকে 13 তারিখ হয়ে গেল, তোমরা 14 তারিখ ভ্লগটা দেখতে পাবে। সো বেসিক্যালি পুষ্পা 2 আমরা দেখতে গেছিলাম, আমরা আমাদের পুরো গ্যাং পুরো টিম দেখতে গেছিলাম পুষ্পা 2। তো সেখানে খুব ছোট একটা ভ্লগ বানিয়েছি, লাইক 3 মিনিটের ভ্লগ, আর ইন্ট্রোটা যা হবে হবে। সো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনে বিশাল ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে, আশা করি তোমরা ভীষণ এক্সাইটেড হবে। এমনিও আমাদের ফ্রেন্ড সার্কেলে, আমার কিছু ফ্রেন্ডে, ওর কিছু ফ্রেন্ড সার্কেলে আমাদের দুজনের জড়িটাকে ভীষণ সবাই ভালোবাসে, অনেক ভালোবাসা দেয়। তো আমি ভাবলাম এটা একটা ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে নয় কেন যে আমি তুলে ধরবো, ইন্ট্রো নেওয়া বলো বা লাইক ব্লগিংটা নতুনভাবে স্টার্ট করা বলো, সে কারণে আমি স্টার্ট করলাম। আর একা একা হচ্ছিল না আমার দ্বারা, কারণ আমি কখন ব্লগ করবো না করবো সেটা ও জানতো না, সে কারণে আমি দেখলাম যে দুজনেই করে দিই, তাহলে ওর ফোন থেকে কিছু কিছু টাইম শ্যুট করতে পারবে, আর আমি তো পারবোই। সো চলো আর বেশি ভার পকবো না, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। বাকি ক্লিয়ারলিটা আজকে আমি আবার একটা ব্লগ শ্যুট করবো, কারণ আজকে আমার কোথাও যাওয়ার আছে, কোথায় যাওয়ার আছে সেটা নয় তোমরা ব্লগে দেখে নিও।
তো চলো বেশি ভাট বকবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ওকে, সো আমাদের ফার্স্ট অফ অল 8টার ট্রেনে যাওয়ার কথা ছিল, বাট সামথিং ফর রিজনস আমরা 8টার ট্রেনে যেতে পারিনি। আমরা গেছিলাম 9টা 17 সামথিং ট্রেনে, বিকজ আমরা ভেবেছিলাম যে আমাদের যেহেতু 1টা 10-এর শো ছিল, তো আমরা ভাবলাম 8টার সময় গিয়ে ওখানে তো 10:30টার মধ্যে পৌঁছে আমরা কি করবো অত তাড়াতাড়ি, সে কারণে আমরা ডিসাইড করলাম না আমরা 9টার ট্রেনে যাব। সো বেসিক্যালি তোমাদেরকে বলে দিই, এই ভ্লগটা তোমরা পুরোটাই ভয়েস ওভারেই পাবে। তার রিজন হচ্ছে যেহেতু আমার কাছে মাইক নেই, প্লাস ট্রেনের মধ্যে ভীষণ আওয়াজ, রাস্তাঘাটে আওয়াজ, তো মাইক ছাড়া একদম ভাল লাগবে না, সেই কারণে আমি এই ভ্লগটা প্রপার ভয়েস ওভারেই কাটাচ্ছি। সো বেসিক্যালি এখানে আমরা সেরকমভাবে সিট যেহেতু পাইনি, সে কারণে আমরা দুজন আলাদা, ওরা 3জন আলাদা, এভাবেই বসতে হয়েছিল। আর এখানে আমি রিঙ্কিদিকে ভীষণভাবে ইরিটেট করছিলাম, কারণ আমার ভাল লাগছিল না, আর আমার ফোনে নেটটাও চলছিল না, আর এরা এখানে সবাই গেম খেলছে, আর আমি হলো একটু ফোন ঘাটাঘাটি করবো, বাট সেটা পসিবল হচ্ছিল না, সেজন্য আমি ট্যারা ব্যাকা কীরকম শর্টস নিচ্ছি আমি নিজেও জানি না। অ্যান্ড তারপর আমরা ট্রেন থেকে নেমে যাই, অ্যান্ড আমরা যাই অলওয়েজ আমার ফেভারিট বর্ধমানে চিপ অ্যান্ড বেস্ট রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে। কারণ তোমরা আমার আগের শর্টসগুলোতেও দেখতে পাবে, মানে একটা শর্টস যেখানে আমার বর্ধমানে ইন্টারভিউ ছিল, সো আমি সেখানে গিয়েও এই চিপ অ্যান্ড বেস্ট রেস্টুরেন্টেই বিরিয়ানি খেয়েছিলাম। সো এখানে এই যে আমার মানুষটা বসে আছে, পুষ্পা ঝুঁকে গানেই করছে, এখানে বাসুদা আছে, এখানে যে লালটুদা খ্যাপার মতো কী সব করছে আমি জানি না। তারপর আমাদের দুজনের মাটন বিরিয়ানি চলে এসেছিলো, ওরা চিকেন বিরিয়ানি খেয়েছিল, সে কারণে আমরা দুজন মাটন বিরিয়ানি বলে আমাদেরকে আগে আগে দিয়েছিল। তারপর আমরা থিয়েটারে চলে আসি অ্যাজ ইউজুয়াল, আমাদের শোর টাইম হয়ে গেছিলো, 1টা 10-এর শো ছিল, আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম বিকজ এটা আমার একদম ফার্স্ট টাইম ছিল। আমি এর আগে কখনো এরকমভাবে হলে গিয়ে মুভি দেখিনি, বাট আমি মাকে এই কথাটা বলাতে আমাকে মা বলেছে না আমি হলে অলরেডি 2বার মুভি দেখেছি দুর্গাপুরে, কিন্তু সেটা আমি এতটাই ছোট ছিলাম যে আমার কিছু মনে নেই। আর সে যেন আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আর ওর সাথে এটা আমার ফার্স্ট টাইম কোনো মুভি দেখা, সো আমি সে কারণে আরও বেশি এক্সাইটেড ছিলাম, অ্যান্ড আমাদের ফুল গ্যাংয়ের জন্য আমি আরও এক্সাইটেড ছিলাম। বলো এক্সপেরিয়েন্স কেমন? বোর্ডে শুরু তবে তো বলবো কেন হয়ে যাবে সবার বলো এক্সপেরিয়েন্স কেমন? বলতে লাগবে আমি জানি। এক্সপেরিয়েন্স কত বলো? এটা আমার সেকেন্ড টাইম, বাট ওর ফার্স্ট টাইম, ওর জন্য আসা। আর দেখতে এসেছি আমরা, Excited? অলওয়েজ এক্সাইটেড। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ। আমি তো কিছু দেখলামই না এখন। কেমন লাগছে? এটা শুনতে হবে না, যেখানে রিকিদি কি বলেছে, আশা করি সমাজদারও কে লিয়ে ইশারায় কাফি है। সো ফাইনালি এখানে মুভি স্টার্ট হয়ে গেছে। হাউ ইজ ইওর ফিলিংস? টপ অন দা কি বলে, ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। বাংলায় বল। অন দ্য টপ। এই যে আর এখানে আমার যা কাজ, আমি সবসময় লালটুদাকে রাগাই, সো আমার খুব ভালো লাগছিল। তারপর আমি রিকিদিকে আবার একটু খোঁচিয়ে দিলাম যে আর একটু কিছু বলে দাও, সো আবার সেরকম ভাবে আমাদেরকে হাসালো, আর এখানে ফাইনালি মুভি স্টার্ট হয়েছে। पकड़ा होता ना मैं दुनिया पे राज करता। मैंने भी सोचा था लेकिन सीएम बनना आसान नहीं पुष्पा। এখানে সবার লাস্ট রিভিউটা আমার নেওয়া হয়নি, কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি করে ট্রেনে চেপেছিলাম, আর জায়গা পাইনি বলে বাংকারে চেপে আসতে হচ্ছিল, আর প্রচণ্ড শরীর খারাপ করছিল সবার, কারণ এক্সাইটমেন্টে আমাদের আগের দিন রাতে কারোর ঘুম হয়নি। সো মুভি রিভিউ যদি বলা যায়, আমার ইচ্ছে ছিল সবাইকে একসাথে নেওয়ার, বাট সেটা পসিবল হয়নি। আমি সবার হয়ে বলে দিচ্ছি, আমাদের মুভিটা জাস্ট মারাত্মক লেগেছে, মানে আমি সিরিয়াসলি থিয়েটারে ফার্স্ট টাইম মুভি, তারপর আবার পুষ্পা 2, মানে আমার জাস্ট মাখনের মতো লেগেছে, আমার দারুণ লেগেছে। আমি পুষ্পা 3 এর জন্য ভীষণ এক্সাইটেড। তোমরা সবাই গিয়ে পুষ্পা 2 দেখে আসতে পারো, একদম 100% তোমাদের ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।